হ্যালো এভরিওয়ান, লাকি সুইট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর তেমনি ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম যে একটা স্পেশাল কিছু মেনু বানানো যাক। ফ্রিজে ছিল ভেটকি মাছ, ওটা দিয়েই আজকে আমি বানাবো। তার নাম হচ্ছে বাটার লেমন জুস। কিভাবে বানাচ্ছি, কেমন করে বানাচ্ছি, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন লাগবে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে লাকি খাচ্ছে দুধ, ওর খেতে 2 ঘন্টা দুধ দিয়েছি, 2 ঘন্টা আগে, ওটা জল হয়ে গেছে, ওটাই ও খাচ্ছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে আমি ভেটকি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি এই টিস্যুটা রেখেছি, টিস্যুটা দিয়ে শুকনো করে একদম মুছে নেব। আর আমার লাগছে এতে ময়দা, গোলমরিচের গুঁড়ো, এটা ডিম একটা ফাটিয়ে রেখেছি, এটার আমি সাদা অংশটা নেব, নিয়েছি লেবু আর অল্প একটু রসুন আর লঙ্কা রেখেছি আমি, এটাকে পেস্ট করে দেব। আর নিয়েছি বাটার। আর একটা জিনিস আমি এখনও নিইনি, ওটা নেব আমি, ধনেপাতা কুচি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, কিভাবে করছি আমি রান্নাটা। একদমই সহজ, সিম্পল, ইজি, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। দেখতেই পারছো তোমরা যে আমি এই ভেটকি মাছটার ফিলে মতন করে নিয়েছি, সরু সরু করে পাতলা পাতলা পিস করে নিয়েছি, এটাকেই বলে মাছের ফিলে। যাই হোক, এটা আমি বাজার থেকেই করিয়ে নিয়ে এসেছিলাম। আর আমি এটা একটা থালার উপরে একটা টিস্যু পেপার রেখেছি, আর উপর থেকে আর একটা টিস্যু পেপার নিয়ে আমি মাছের গায়ে যেই জলটা ছিল, মানে ধোয়ার পরেও যেই জলটা ছিল, সেই জলটা ভালো করে শুকনো করে একদম মাছ থেকে মুছে নিচ্ছি। দেখো, এপিট ওপিট করে আমি পুরো মাছটা থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি, যাতে কিনা বেশি মাছের গায়ে জল না থাকে। মাছের গায়ে যদি বেশি জল থাকে, আমি যে পরে ব্যাটারটা বানাবো, তাহলে ওটাও না, মাছটা যখন ডুবিয়ে আমি ভাজবো তখন একদম পাতলা হয়ে যাবে। ওই জন্য একদম আমি শুকনো করে মাছগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি সব মাছগুলো করে নিয়েছি। দেখতে থাকো তোমরা আমার পরের স্টেপটা কি হয়। এবার দেখতেই পাচ্ছ সব মাছগুলো থেকে আমার জলটা ভালো করে ঝরানো হয়ে গেছে। এবার আমি বানাবো এই আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা বানিয়ে নেব। আদা নয়, এটা রসুন আর লঙ্কা আছে, যে যেমন ঝাল খাবে সেই অনুপাতে লঙ্কাটা দিতে পারো। আমাদের লাকি যেহেতু ঝাল খেতে পারে না, আর এইটা আমি সবার জন্যই করেছিলাম, তাই আমি 3টে লঙ্কা দিয়েছিলাম। লঙ্কাগুলো তেমন একটা ঝাল নেই বলেই 3টে দিয়েছিলাম, নয়তো আরও কমই দিতাম। তারপরে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দেব, আর একটু ঝাল হয়ে যাবে, ওই জন্য আমি লঙ্কাটা কমই দিয়েছি। তোমাদের যেরকম টেস্ট অনুযায়ী তোমরা লঙ্কাটা বেশি কম দিতে পারো। আর দিচ্ছি আমি গোলমরিচ। গোলমরিচটাও আমি অল্পই দেব, কারণ ঝাল হয়ে গেলে লাকি খেতে পারবে না, আর ও একদমই ঝাল খেতে পারে না। এর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচ, আর দেব নুন, যার যেমন টেস্ট অনুযায়ী নুনটা দেবে। আর দেব লেবুর রস, এখানে আমি একটা গোটা লেবু রেখেছি, গোটা লেবুর রসটাই দিয়ে দেবো। এইটা একটু টক টক হবে খেতে। এটা কিন্তু আমি আগে কোনো দিনও করিনি, এই ফার্স্ট টাইমই ট্রাই করছি আমি, তো আমিও জানি না কেমন হবে। তো দেখতে থাকো, আর তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো যদি তোমাদের ভালো লাগে। আর দিয়ে দিলাম আমি ময়দা। এবার এইটা আমি ভালো করে মিক্স করে নেব, একদম পাতলা একটা ব্যাটার মতন তৈরি করে নেব,
যাতে মাছটাকে ডুবিয়ে ভাজা যায়। আর লাকি দেখো বদমাইশি শুরু করে দিয়েছে, ও তো জানোই কাজ করতে ঠিকভাবে দেয় না, যেখানেই আমি থাকবো সেখানে গিয়েই বিরক্ত করবে। তো এসে দেখো বদমাইশি চালু। এবার কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি হালকা হালকা করে ভাজবো। দেখতে পাচ্ছ আমি ভাজা বসিয়েও দিয়েছি, আর এক পিঠ হয়েও গেছে। এইভাবে আমি উল্টে দিচ্ছি মাছগুলো, যাতে দু পিঠটাই ভাজা ভাজা হয়ে যায়। খুব ডিপ ফ্রাই করব না, এটা হালকা হালকা করেই করব। এইভাবে আমি প্রত্যেকটা মাছ এইভাবে ভেজে নিয়েছি। আর তোমাদের সাথে শেয়ার করছি একটা আমার মানে কথা, যে আমি বিয়ের পরে কোনো রান্নাই পারতাম না। মানে অনেক কষ্ট করেই রান্নাটা শিখেছি নিজের চেষ্টায়। মানে এমন আমার পরিস্থিতি ছিল প্রথম প্রথম বিয়ের পরে, যে আমি কি দিয়ে কি রান্না করছি সেটাও আমি লিখে রাখতাম, যাতে আমার পরের রান্না করতেও সুবিধা হয়, ভুলে না যাই। যেহেতু কম বয়স ছিল, বিয়েটাও হয়েছিল আমার, ওই জন্য আমি সব লিখে রাখতাম, কোন তরকারিতে কি ফোড়ন দিতাম, কি করতাম না করতাম, সব কিছু আমার এখনও সেই ডায়েরিটা রয়েছে, যেটার মধ্যে আমি লিখে রাখতাম। আর এখন যা বানাতে শিখেছি, এখন মানে আমি একসাথে 25 জন 30 জনের রান্নাও করে তাদেরকে খাইয়ে দিতে পারবো। তাই চেষ্টা থাকলেই উপায় হয়, এইটা আমি শিখেছি। আর চেষ্টা থাকলেই অনেক কিছু শেখা যায়। যাই হোক, এইভাবে আমি এবার মাছগুলো সব ভেজে নিচ্ছি। আর নিজের জীবনের কথা বলতে গেলে তো একটার পর একটা চলতেই থাকবে, বলা আর শেষ হবে না। তো অনেক কষ্ট করেই আমি রান্নাটা শিখেছি, কারণ বিয়ের আগে আমি পড়াশোনা নিয়েছিলাম, বিয়ের পরে পুরোটাই সংসারের চাপ তখন পড়ে গেছিলো। আর রান্না করা কি সেটা আমি কিছুই জানতাম না বিয়ের আগে অবধি। তো শ্বশুরবাড়ি এসে আমি সব রান্না শিখেছি নিজের চেষ্টায়। অনেক কিছু অনেককে দেখে, অনেক কিছু অনেকের কাছ থেকে শুনে, নিজে নিজে এক্সপেরিমেন্ট করে শিখেছি। আর এখন আমার কাছে রান্না করাটা কোনো ব্যাপারই না। বিরিয়ানি বলো আর শুক্তো ভাতই বলো, সবটাই আমি করে দিতে পারবো। যাই হোক, মাছগুলো কথা বলতে বলতে ভাজা হয়ে গেল। এবার আমি দেখো কি করছি। এবার আমার বাকি যে তেলটা মাছ ভাজার পরে ছিল, ওইটা আমি তুলে রাখবো, কারণ এই তেলটা দিয়ে আমি আর করব না রান্নাটা। এরপরে যে রান্নাটা আমি করব, মানে যে সসটা আমি তৈরি করব, এটা আমি বাটার দিয়েই করব। কিছুই না, সামান্য কোনো কিছু, তেমন একটা বেশি কিছু লাগে না। মশলাপাতিও যারা খাও না, কম খাও, তারা কিন্তু করতে পারো। এই রান্নাটায় অন্তত মশলাপাতিটা অনেকটাই কম। এই আমি বাটার দিয়েছি, বাটারটাকে মেল্ট হতে দিয়েছি। বাটারটা পুরো মেল্ট হয়ে গেলে আমি দেবো এর মধ্যে পাতিলেবুর রস। আর এখানেও আমি গোটা একটা পাতিলেবু নিয়েছি। দেখো, এটা একটা গোটা পাতিলেবুর রস আছে, এই রসটা আমি দিয়ে দেবো। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেছে। এই দেখো, আমি একটা লেবুর রস দিয়ে দিয়েছি বাটারটার মধ্যে। একটু নাড়িয়ে ওর মধ্যে আমি সামান্য দেব নুন। এই দেখো, একদম, যেহেতু আগে ব্যাটারে আমি নুন দেওয়া ছিল, এখন আমি একদম অল্প পরিমাণে নুনটা দেব। আর দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে দেখবে কত সুন্দর একটা গন্ধ বেরোবে। আর তারপরে আমি মাছগুলোকে এর মধ্যে একটু দিয়ে সটে করে নেব, এপিট ওপিট করে দেব। তোমরাও অবশ্যই ট্রাই করো বাড়িতে আমার এই রেসিপিটা। সিম্পল, ইজি, সবাই মোটামুটি পারবে। আর যেসব জিনিস আমি ব্যবহার করেছি সবারই ঘরে থাকে। আর রান্নাটা করে খেয়ে অবশ্যই জানিও কেমন হয়েছে আমার এই স্পেশাল মেনুটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো যদি কোনো কিছু জানতে চাও। আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি অন্য কোনো রান্না দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। হয়ে গেছে আমার মাছটা পুরো কমপ্লিট। গ্যাসটা আমি বন্ধ করে নিয়েছি। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর একটু
চাপা দিয়ে রাখবো। দেখতেই পাচ্ছ আমি নিজেই বলছি হেভি হয়েছে।